সুদ ও ইসলামী ব্যাংকিং। সুদ কেন হারাম? ইসলামী ব্যাংকিং এর বিকল্প কি? একজন ধনী হচ্ছে শুধু টাকার বিনিময়ে টাকা দিয়ে, আর একজন ঋণের বোঝা বহন করছে। ইসলাম এই ব্যবস্থাকে কিভাবে দেখে? ইসলামে সুদ বা রিবা অত্যন্ত গুরুতরভাবে নিষিদ্ধ বা হারাম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবসার মুনাফা এবং সুদ এক জিনিস নয়। ব্যবসায় পণ্য, সেবা, ঝুঁকি ও বাণিজ্যিক কার্যক্রম থাকে। অন্যদিকে সুদের ক্ষেত্রে নির্দিষ্ট মূলধনের উপর পূর্ব নির্ধারিত অতিরিক্ত অর্থ দাবি করা হয়, যা শরিয়ার দৃষ্টিতে নিষিদ্ধ। ইসলামী অর্থব্যবস্থা তাই বৈধ বাণিজ্য, অংশীদারিত্ব ও সম্পদ ভিত্তিক অর্থায়ন এবং ঝুঁকি ভাগাভাগির ওপর গুরুত্ব দেয়। মুদারাবা ও মুশারাকার মতো ব্যবস্থায় লাভের পাশাপাশি ব্যবসায়িক ঝুঁকির বিষয়টিও বিবেচনায় থাকে। আর মুরাবাহা হলো পণ্যভিত্তিক বিক্রয় চুক্তি, নিছক নগদ ঋণ নয়। তবে বাস্তব ইসলামী ব্যাংকিংয়ের চুক্তির ধরন, শর্ত, মালিকানা, ঝুঁকি ও বাস্তব লেনদেন সবকিছু শরিয়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।